এই মুহূর্তে আমাদের দুজন সহকর্মী যুক্ত হবেন আমাদের সঙ্গে। বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন এবং ফিরোজার সামনে থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফরহাদুজ্জামান। ফরহাদুজ্জামান এবং আনোয়ার দুজনকে স্বাগত। আনোয়ার কাছে পরে যাব, আগে ফরহাদুজ্জামান আপনার কাছে আসি। ফিরোজার সামনে এখনও ভিড় মানুষের, এই নেতাকর্মীরা কেন এখনও ভিড় করছেন? বেগম জিয়া এখন অবশ্যই নিশ্চয়ই একটু অবসর কাটাচ্ছেন বা রেস্ট নিচ্ছেন। আপনি জানেন আজকে বেলা 1:25 কিন্তু খালেদা জিয়া লন্ডন থেকে তার ফিরোজার বাসভবনে ফিরেছেন। এখনও কিন্তু নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস রয়েছেন, যেহেতু দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে তিনি তার নিজ বাসভবনে ফিরেছেন। পাশাপাশি এখনও কিন্তু এখানে তার পুত্রবধূ জোবাইদুর রহমান আছেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পর তিনি এখান থেকে বের হয়ে ইউনাইটেড মেডিকেল হাসপাতালে যাবেন। সেখানে তার মায়ের সাথে দেখা করে তিনি কিন্তু ধানমন্ডিতে তার যে বাসভবন আছে সেখানে থাকবেন। এই মুহূর্তে আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে রাজনীতিতে কিন্তু নতুন একটা মেরুকরণ সৃষ্টি হয়েছে। পাশাপাশি যেহেতু জোবাইদুর রহমান দীর্ঘ 17 বছর এই দেশের বাইরে ছিলেন, লন্ডনে ছিলেন তারেক রহমানের সঙ্গে, তিনি যেহেতু ফিরে এসেছেন, পাশাপাশি তাদের চেয়ারপারসন খালেদা জিয়া ফিরে এসেছেন, সব কিছু মিলে তারা আসলে অনেকটাই উচ্ছ্বসিত। কারণ রাজনীতিতে অনেকটা তারা দেশে কিছুটা অভিভাবকহীন ছিলেন, যার কারণে কিন্তু আজকে এই উচ্ছ্বাসটা কিন্তু তাদের মধ্যে ফিরে এসেছে। আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু জোবাইদুর রহমান হয়তো বের হচ্ছেন, তিনি এখান থেকে বের হয়েই যাবেন ইউনাইটেডে তার মায়ের সঙ্গে দেখা করতে। আমরা জানতে পেরেছি সেখান থেকেই কিন্তু দীর্ঘ 17 বছর পর ধানমন্ডিতে তার যে বাবার যে বাসা বা বাড়ি সেখানেই কিন্তু যাচ্ছেন। সেটা ঘিরেও কিন্তু নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছেন। এই সব কিছু মিলিয়েই কিন্তু এখানে এখনও কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস রয়েছেন। আমরা দেখেছি সেই উপলক্ষে কিন্তু বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু নিয়োজিত রয়েছে, পুলিশ, সেনাবাহিনী, র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজনও এখানে রয়েছেন আমরা জানতে পেরেছি। এই ব্যাপক নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে দুই পাশে, এবং জোবাইদুর রহমানের জন্যই কিন্তু অনেক নেতাকর্মী এখনও রয়েছেন। আমরা জানতে পেরেছি যেহেতু দীর্ঘ প্রায় অনেকক্ষণ জার্নি করে খালেদা জিয়া এসেছেন, তিনিও এখন কিছুটা ক্লান্ত, তবে তিনি উচ্ছ্বাসিত। তার নেতাকর্মী এবং দেশের মানুষকে তিনি অনেকটা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন, সবাই তার জন্য দোয়া করেছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে তাকে দেখার জন্য কিন্তু এখানে ব্যাপক ভিড় হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি কিন্তু বের হয়েছেন জোবাইদুর রহমানকে নিয়ে, এবং এই গাড়িটিতেই কিন্তু তিনি যাচ্ছেন। দীর্ঘ 17 বছর নির্বাচিত জীবন শেষে কিন্তু তিনি দেশে ফিরেছেন। নেতাকর্মীদের মাঝেও কিন্তু ব্যাপক উৎসাহ দেখা দিয়েছেন তাকে ঘিরে, এবং তার নিরাপত্তার জন্য কিন্তু ধানমন্ডিতেও কিন্তু সেখানেও কিন্তু ব্যবস্থা নিয়েছেন। সেখানেও আমরা দেখেছি, এর আগে আমরা যে দেখেছি সেখানেও কিন্তু তার বাসভবন ঘিরে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি রং করা হয়েছে। এবং এখনও এখানে এই নেতাকর্মীরা ভিড় করেছেন তাকে একটিবার মাত্র দেখার জন্য, কারণ ভবিষ্যতে হয়তো এই রাজনীতিতে, বিএনপি রাজনীতিতে হয়তো তিনি হাল ধরতে পারেন। এই নেত্রীকে দেখার জন্য হয়তো এতটা উচ্ছ্বাস। আমরা কয়েকজনের সাথে কথা বলছি, তারাও বলেছেন আজকে কিন্তু যখন বিএনপি চেয়ারপারসন যখন আসেন তাকে ঘিরেও কিন্তু, এবং তার সাথে কিন্তু তার 2 পুত্রবধূও ছিল, তারাও কিন্তু দেখেছি যে রাস্তার দুই পাশে কিন্তু তাকে একদম পরিষ্কার। আপনার মাধ্যমে সবশেষ খবর জানলাম আমরা, জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী, তিনি সেখান থেকে বেরিয়েছেন ইউনাইটেড হসপিটাল হয়ে তিনি ধানমন্ডিতে যাবেন, যেখানে আসলে তার বাবার বাড়ি, সেখানেই তিনি অবস্থান করবেন। আপনাকে অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন। যেই উৎকণ্ঠার কথা আপনার প্রতিবেদনে জানলাম, উৎকণ্ঠা -2 ফর্মুলা, আমরা আসলে গত 4 মাস ধরে ব্যাপক আলোচনা ছিল, বলা হচ্ছিল আসতে দেয়া হবে না, আসবেন না, নানা ধরনের কথা। সেটা তো ভুল প্রমাণিত হলো, তাই না? নিশ্চয়ই জুয়েল, মানে একেবারেই সেটা আমরা বলতেই পারি, একেবারেই ভুল প্রমাণিত হলো। মানে এই বিষয়গুলো যে একেবারে ভিত্তিহীন বরাবরই বলা হতো, দলের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা যখন বিভিন্ন সময় প্রতিবেদন করেছি এই ইস্যু নিয়ে, এই বিষয়টি নিয়ে, তখন আমরা দেখেছি যে বিএনপি মহাসচিব থেকে শুরু করে দলের যে শীর্ষস্থানীয় নেতারা আছে তারা একেবারেই ভিত্তিহীন বলেছেন অন্তত পক্ষে এই ইস্যুটি। তো সব কিছু পাশ কাটিয়ে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে দেশে ফেরা, নিশ্চয়ই আমরা দেখাতে চেষ্টা করেছি আর কি প্রতিবেদনে, বা সারাদিনে আমরা সরাসরি সম্প্রচারেও আমরা দেখানোর চেষ্টা করেছি। সব মিলিয়ে যে একটা অন্যরকম উচ্ছ্বাসের দিন আজকে বলাই যায় বিএনপির জন্য, এটি আমরা দেখেছি। একেবারে বিমানবন্দর থেকে গুলশান, এই যে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা, অর্থাৎ এই যে 10 কিলোমিটারের যে পথ, সেই পথের যে পদচারণা, নেতাকর্মীদের যে উচ্ছ্বাস একেবারে বাঁধ ভাঙা, সেই বিষয়গুলো আসলে আজকে বিএনপি নেত্রীর এই ফেরা, সেটি একরকম একটা রাজনৈতিক কর্মকাণ্ডেরই
অন্যতম অংশই কিন্তু হয়ে গেল। সেই সঙ্গে আসলে বলাও হয়ে থাকে যে আজকে একটি মাইল ফলক হলো, বা বিএনপি মহাসচিব নিজেও আজকে বলেছেন তাদের জন্য আজকে অন্যরকম একটা দিন, উচ্ছ্বাসের দিন নিঃসন্দেহে, এমনটাও আসলে বলেছেন। আর আমরা দেখেছি যে তারপরে আজকের এখান থেকেও বেশ কিছু বার্তা যদি বলি জুয়েল, সেই জায়গা থেকে বলা যায় যে যেহেতু বিএনপি চেয়ারপারসন দেশে ফিরলেন, সেই সঙ্গে তার দুই পুত্রবধূ, বিশেষ করে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার যে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তিনি ফিরেছেন, আরেক পুত্রবধূ তিনিও ফিরেছেন। তো সব মিলিয়ে যে রাজনীতির যে একটি অন্যরকম একটি আবহ, বিশেষ করে বিএনপির রাজনীতির কথাই যদি বলি, সেটিও কিন্তু অন্যরকম একটি বিষয় হয়ে ধরা দিয়েছে। আর যেহেতু ডাক্তার জুবাইদা রহমান তিনি দেশে ফিরলেন দীর্ঘ 17 বছর পরে, এখন শুধু সময়ের অপেক্ষা। দলের পক্ষ থেকেও বলা হচ্ছে, আমরা নিশ্চয়ই প্রতিবেদনও আরও বিস্তারিত জানাবো, সেই জায়গা থেকে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এমন একটি বার্তাও কিন্তু আজকের পেয়েছি নিঃসন্দেহে। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার সময় দেওয়ার জন্য আমাদেরকে।